হ্যালো ফ্রেন্ডস, সবাইকে জানাচ্ছি পয়লা বৈশাখ নতুন বছরের আন্তরিক শুভেচ্ছা। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আর আজ এই পয়লা বৈশাখে গণেশজির পুজো দিয়ে শুরু হয়ে যায় বাঙালির 12 মাসের 13 পার্বণের অনুষ্ঠান পুজো। তো আমিও সেই জন্য দেখো আমার ঠাকুর ঘরে আজ সকালবেলায় সমস্ত কিছু গুছিয়ে নিয়ে পুজো করতে বসে গেছি। এর আগে তোমাদের দেখালাম যে আমি সিংহাসনটা কীরকম করে ঝেড়ে মুছে সমস্ত ফুল মালা ঠাকুরকে ধুয়ে শাড়ি জামা কাপড় ধুয়ে পুজো করেছি। তো আজ সিংহাসনটা দেখো ফুল দিয়ে আবার নতুন বছরে নতুনভাবে সাজিয়ে দিয়েছি। আজকে আমি সত্যি ভীষণ হ্যাপি। আজ পয়লা বৈশাখ। ছোটোবেলার থেকে এই দিনটির জন্য ফ্রেন্ডস বসে থাকতাম উদগ্রীব হয়ে। নতুন জামা পরবো, স্নান করে তারপর পুজো করব, তারপর পাকা আম এই পয়লা বৈশাখ থেকে আমাদের খাওয়া শুরু হতো। তো ভীষণ আনন্দ করতাম আর সবাই মিলে বাড়ির বড়দের সাথে পুজোর পরে সকলকে প্রণাম প্রণাম করে শুভ দিনটা আমি শুরু করতাম। দেখো চন্দন টন্দন পিষে মোটামুটি আমি পুরোটাই রেডি করে নিয়েছি, ধূপ প্রদীপও জ্বালিয়ে দিয়েছি। ফ্রেন্ডস, গণেশজির মেন ভোগ লাড্ডু। তো লাড্ডু দিয়ে দিয়েছি গণেশজির জন্য। খুব ভালোবাসে গণেশজি লাড্ডু ভোগ খেতে। জিলিপি দেখো, হ্যাঁ, গুড়ের রসগোল্লা নিয়ে এসছি, পেয়ারা মোসাম্বি আপেল কমলা লেবু আঙুর ফল আর এই যে বানানা, এটাও কিন্তু গণেশজির ভীষণ প্রিয় ফল, জানো তো। আর ফ্রেন্ডস, একটু আগে বলেছিলাম না পাকা আম, এই পয়লা বৈশাখে দেখো ঠাকুরকে আমরা পাকা আম দিয়ে আম খাওয়া শুরু করে দিই। মোসাম্বি দিয়েছি, আপেল দিয়েছি, ছোট ছোট বাসনে সুন্দরভাবে সাজিয়ে আমি পুজোর জোগাড়টা করেছি। পুরোটাই একার হাতে এদিক থেকে করে আবার ভালো মন্দ রান্না বান্নার দিন আজকে। আর নিরামিষ দিনও পড়েনি, রবিবার পড়েছে। তো সব মিলিয়ে আমি কিন্তু পুজোর জোগাড় করছি খুব সেই ছোট্টবেলার আনন্দিত সুন্দর একটা মন নিয়ে। পুজো দিয়েই তো শুরু হয় বলো আমাদের বাঙালিদের। তাই আমিও জানি তোমরা সবাই সকাল সকাল বাড়ির পুজো সেরে, যাদের দোকান আছে গণেশ পুজো সেরে আজকে অন্যদিকে রান্না বান্না খাওয়া ঘোরাটা অনেক পরে করবে, সেই জন্য আমিও তাড়াতাড়ি করে পুজোর জোগাড়টা করে নিয়েছি পুজো করব বলে। তো ফ্রেন্ডস, ভিডিওটি কেমন লাগছে বলবে। আমি আমার এই সিংহাসনে ফ্রেন্ডস, এখন আমার এটাই মন্দির, এটাই মসজিদ, এটাই সব বলতে পারো। কারণ বাইরে আর যাওয়া হয় না। মা আছেন মন্দিরে, মা আছেন লক্ষ্মী মাতা, গুরুদেব আছেন, লোকনাথ বাবাও আছেন, বজরংবলী আছেন, আর এই রামকৃষ্ণ শ্রী শ্রী ঠাকুর রাম ও কৃষ্ণ পরমহংসদেব এবং সারদা মাও আছেন। আছেন আছেন মা সরস্বতী। আর এই যে দেখছো কাকে দেখছো বলো তো? এই যে আমার গোপলু সোনা। দেখো আজকে নতুন বছরে টগর ফুল ফুটেছে। এই বৈশাখ মাসের চৈত্র মাসের শেষ দিক থেকেই ফুল ফোটে। তো প্রথম টগর আমি আমাদের গোপালের কে দিয়ে সাজিয়ে দিয়েছি। নতুন জামা কাপড় পরেছে গোপাল আজ। আর গোপালও কি খাচ্ছে দেখো তোমরা, জিলিপি কমলা লেবু মুসাম্বি রসগোল্লা আঙুর ফল পেয়ারা এবং কলা। গোপালও ভীষণ কলা খেতে ভালোবাসে। তো এই দেখো গোপাল সোনাও সুন্দরভাবে পুজো। তো ওকে আমি ওইভাবে করি না, ওকে আমি তো ছেলের মতনই দেখি। তো আজকে তো বিশেষ দিন, তাই গপলুও আজকে ঠাকুর ঘরে চলে এসেছে। গপলুর সাজটা ভালো করে দেখো, আর দেখো গপলু কতটা হ্যাপি হয়ে গেছে আজকে নতুন জামা পরে অন্যরকম সাজুগুজু করে। বলো ফ্রেন্ডস, সুন্দর লাগছে না আমাদের গপলু সোনাকে, আমাদের লাড্ডু গপলু সোনাকে? তো গপলু সোনাও বসে গেছে। এই ফুলগুলো সব আমার বাড়ির ছাদের গাছের। এই ফুল দিয়ে আমি রোজ পুজো করি, আলপনা দিই। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়,
ওম নমঃ শিবায়। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। ফ্রেন্ডস, আর একটা তো কথা আছে যে আমরা নতুন বছরের প্রথম দিনটি যেইভাবে সুন্দরভাবে আর কি খাওয়া দাওয়া আনন্দ ফুর্তি সুখে শান্তিতে এই দিনটি পার করলে নাকি আমাদের সারা বছর সুন্দরভাবেই কাটবে। তো সেই শুভ আশা রেখেই আমরা পথ চলি। আমাদের এই দীর্ঘ জীবনের মধ্যে এই পুজো পার্বণ নিয়ম তো থাকবেই, আর আমরা আছি বলেই আমাদের জন্য এই নিয়ম, সমস্ত কিছু আনন্দ সব কিন্তু এই আমাদেরই জন্য। মানব জাতি হলো উচ্চ জাতি, তো তার ওপরে কেউ নেই। তো সেই জন্য আমরাই এই আনন্দগুলো ভীষণভাবে সুন্দরভাবে উপভোগ করি। যে যত সুন্দরভাবে করতে পারবো এটা কিন্তু আমাদের দৃঢ় বিশ্বাস। এবং আমরাও আমাদের ছেলে পিলেদের সবাইকে বলি যে ভাই আজকে সবাই ভালো থেকো, শান্ত থেকো, আনন্দ করো, পুজো দিয়ে শুরু করো, ভালোভাবে সারাটা বছর কাটবে, নির্ঝঞ্ঝাটে থাকবে, শান্তিতে থাকবে। আর কিভাবে থাকবে? সুস্থ, ভীষণভাবে সুস্থ থাকাটা জরুরি। তো দেখো আমি আম, জোগাড় করছি পুজোর, গল্প করছি, পুজো করছি। আজকের ভিডিওটি এই পয়লা বৈশাখের পুজো দিয়ে শুরু করলাম। হ্যাঁ, তো আগাম তো কাল চৈত্র সংক্রান্তির আগে জানিয়ে রেখেছিলাম, তো আজকে বিশেষভাবে বলছি ফ্রেন্ডস, সকলে ভালো কাটিও। আমি তো শুরু করে দিয়েছি সকাল থেকেই, নতুন জামা পরেছি। দেখো গোপলুকেও বলেছিলাম নতুন জামা পরিয়েছি, একদম সুন্দরভাবে ওকে আমি সাজিয়ে গুছিয়ে ওকেও বসিয়ে দিয়েছি। তো আমি কিন্তু এখন পুজো শুরু করে দেব। তোমরা সবাই ভালো থেকো, আনন্দে থেকো। আর আমার এই ভিডিওটি কেমন লাগছে জানাবে কিন্তু। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো। দেখো আমি বছরের শুরুতে দরজায় দিয়ে দিলাম সিঁদুরের ফোঁটা। শুভ, দরজার পাশে আমাদের সিঁদুরের চিহ্ন দিতে হয়, স্বস্তিক এঁকে দিতে হয়। হাত দিয়ে কাজ করে কত সুবিধে। দেখো কমপ্লিট করে দিলাম। তো দেখো যারা ব্যবসা করেন তাদের এই গণেশ পুজো করতে হয়, দোকানেই হোক আর বাড়িতেই হোক। খুব ধুমধামের সাথে তারা পুজো করেন। আর আজ হালখাতা, এটাও একটা ছোটবেলা থেকে আনন্দের অনুষ্ঠান ছিল আমাদের কাছে। হালখাতা আনন্দের অনুষ্ঠান বলতে ছোটবেলা থেকেই বাবা মায়ের হাত ধরে বাজারে যাওয়া, দোকানে দোকানে সেই বাকি বকেয়া মিটিয়ে টাকা দিয়ে সেই মিষ্টির প্যাকেট পাওয়া, গণেশ ঠাকুরের প্রসাদ খাওয়া, এই ভীষণ ভীষণ আমরা বসে থাকতাম যে সন্ধেবেলায় ভালো জামা কাপড় পরে বাবা মায়ের সাথে যাব এবং খুব সুন্দরভাবে কি করব, আমরা বসে থাকতাম ওত পেতে কখন দোকানে যাব, ক্যালেন্ডার পাবো নতুন বছরে। একটা ভীষণ বড় প্রাপ্তি ছিল জানো তো, ক্যালেন্ডার পাবো, তারপর সেই ক্যালেন্ডার বাড়িতে নিয়ে টানিয়ে রাখবো, ডেট দেখতে পাবো সারা বছর, কবে কি অনুষ্ঠান সেটা লেখা থাকে, অমাবস্যা পূর্ণিমা, মানে এইসব ব্যাপারগুলো নিয়ে ভীষণ আমরা আনন্দিত থাকতাম, উচ্ছ্বসিত থাকতাম। আর সর্বোপরি মিষ্টির প্যাকেট ছোটোবেলায় বুঝতেই পারছো। তারপর যখন সব দোকান টোকান ঘুরে, সব দোকানে তার বাকি থাকতো না, ইনভাইট থাকতো যে আসবেন, বাবাকে বলতেন, তো আমরা যেতাম। তো সব যখন প্যাকেট নিয়ে বাড়িতে ঢুকতাম ফ্রেন্ডস, তখন মিষ্টিগুলোকে আলাদা করে রাখতাম, মানে কি যে ভালো লাগতো। সেই দিনগুলোর কথা ভীষণ আজকে মনে পড়ছে, তো তোমাদের সাথে ওই জন্য শেয়ার করছি। তোমাদেরকে তো আমি সব কথাই বলি, হ্যাঁ, কোনো কিছু গোপন রাখি না। তো দেখো, আর এখন একখানা মিষ্টি খেতেও আমি অনেকবার চিন্তা করি। আর চিনি দুধ চা, কফি এগুলো তো চিনি ছাড়াই খাই। তো বুঝতে পারছো কোথা থেকে কোথায় এসছি। দেখো, জয় গোপাল, জয় গোপাল। পুজো করতে করতে আমাকে গল্প করতে হয় ফ্রেন্ডস।
রান্না করতে করতেই গল্প করতে হয়। আর ছোটবেলা থেকে দেখেছি যে এই গণেশ পুজোটা আমাদের নিয়ম আছে, আমাদের বাড়িতে ছেলেরাই গণেশ পুজো করেন। গণেশের যে স্বস্তি কাকা, হ্যাঁ, এগুলো সব ছেলেরাই করেন। তো সব সময় তো ওদেরকে পাওয়া যায় না, তখন আমাদেরকেও করতে হয়। তো সেই কারণে দেখো আমি করছি, সব ব্যস্ত আছে, কেউ ঘরেই নেই, কাজকর্মে ব্যস্ত আছে, তো আমি সব কিছু গুছিয়ে গেছি, পুজো করছি। ধূপের ধুনো না হলে পুজো ঘরটাকে পুজো ঘরই মনে হয় না, বলো? সেই জন্য আমি ধূপ ধুনো সবসময় পুজোর সময় ব্যবহার করি। গন্ধ আমার ভীষণ ভালো লাগে। মানে পুজো হয়ে যায়, ধূপ ধুনো জ্বলে যায়, কিন্তু গন্ধটা কিন্তু ঘরে ওই রকমই সুন্দরভাবে থাকে। আর ঠাকুর ঘর মনে হয়। তস্मै শ্রী গুরুদেব বাহি নমঃ। তস্मै শ্রী লোকনাথ বাবায় নমঃ। ওম জগৎ জননীর জয়। জয় জয় বজরংবলীর জয়। ওম গোবিন্দায় জয়। ওম নমঃ। ওম সরস্বতী দেবী মাতায় নমঃ। সরস্বতী মাতায় নমঃ। ওম সরস্বতী মাতায় নমঃ। সরস্বতী মাকে প্রণাম করলাম, মাগো বিদ্যে বুদ্ধি জ্ঞান দাও সকলকে। ॐ ब्रह्मानन्दं परमसुखोदं केवलं ज्ञानमूर्तिं नन्दातीतं गगनसदृशं तत्त्वमालादिलक्ष्यं भावातीतं त्रिगुणरहितं सद्गुरुं तं नमामि। फ्रेंड्स, गुरु प्रणाम बोलते ही है। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुरेव परं ब्रह्म तस्मै श्री गुरुदेवै नमः। लाल देह लालीला से आरुधारी लालो लगड़ा वज्र देह दाना बदला न। जय जय कपिसूरा। जय जय अंजनी पुत्र हनुमान जी की जय। जय जय अंजनी पुत्र हनुमान जी की जय। जय जय अंजनी पुत्र हनुमान जी की जय। जय जय लोकनाथ बाबा ब्रह्मचारी। लोकनाथ बाबा ब्रह्मचारी। এই যে আমার গোপাল কৃষ্ণ গোবিন্দায় নমঃ। গোপাল কৃষ্ণ গোবিন্দায় নমঃ। গোপাল কৃষ্ণ গোবিন্দায় নমঃ। সোনা, এই যে সোনা বাবা, আজ পয়লা বৈশাখ না, আনন্দের দিন। সবাইকে বলো, তুমি বলে দাও তো, সকলে সুস্থ থেকো, ভালো থেকো, খুব ভালো থেকো। দেখো ফ্রেন্ডস, আমার গোপাল সোনা কিন্তু সকলকে ভালো থাকার জন্য আশীর্বাদ করে দিল। তো সবাই ভালো থেকো কিন্তু। ওম নমঃ সিদ্ধিদাতা গণেশায় নমঃ। ওম নমঃ সিদ্ধিদাতা গণেশায় নমঃ। ওম নমঃ সিদ্ধিদাতা গণেশায় নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গোপাল কৃষ্ণ গোবিন্দায় নমঃ। গোপাল কৃষ্ণ গোবিন্দায় নমঃ। গোপাল কৃষ্ণ গোবিন্দায় নমো নমো। জয় গুরু জয় গুরু জয় গুরু জয়। নেচে নেচে বাহু তুলে জয় গুরু জয়। দাসেরও প্রার্থনা পূর্ণ কর দয়াময়, তব পদে মতিরতি সদা যেন রয়। তব পথ হতে যেন দূরে নাহি যায়, যখনও যেভাবে থাকি তব গুণ গায়। নিবারিতে নারী প্রভু কুমতি প্রবল, কৃপানাথ কৃপা করে দাও হৃদ বল। পর নিন্দা পর চর্চা হতে রাখো দূরে, তব গুণ গাথা যেন প্রাণের সদা স্ফুরে। অহংকার অভিমান হতে নাই দূরে,
তব গুণ গাথা যেন প্রাণে সদা ফুটে। তোমারে বাসিয়া ভালো হোক যায় তাই, জীবন মরণ কিংবা কিছু না ডরাই। আমারও আমৃত্যুটুকু যতদিনও আছে, শুধু দিতে চায় প্রাণ, নিতে নাহি যাচে। দিতে দিতে সব যেন ফুরাইয়া যায়, সবশেষে ওরাঙা চরণে লয় পয়। পূজা গ্রহণ করো গুরুদেব, পূজা গ্রহণ করো মা গো, দোস্তুতি নিও না মা। তারপর পুজো শেষে তো 3বার শঙ্খধ্বনি করতেই হবে, তো আমি শঙ্খ এখন ধ্বনি করছি। তো ফ্রেন্ডস, এখন আমি বৈশাখ মাসের ব্রত কথা এই অংশটি পাঁচালী হিসেবে পড়ব। তো তোমরা সাথে থাকো, দেখতে থাকো, পুরো ভিডিওটি দেখো, ভালো লাগবে। তো শুরু করছি বৈশাখ মাসের ব্রত কথা। বৈশাখ মাসের ব্রত কথা, রতা কাঠুরিয়ার কাহিনী। তো আমি এখন পড়ছি। মগধেতে ছিল কাঠুরিয়া একজন, রতা নাম হয় তার ধার্মিক সুজন। একদিন প্রাতে রতা শয্যা ত্যাগ করি, কাষ্ঠ কাটি বাড়ি যায় লক্ষ্মী নাম সরি। কুঠার লইয়া কাষ্ঠ ছেদন করিল, 5 মোট করি কাষ্ঠ গৃহেতে আনিল। এক বোঝা দিয়ে রতা কহিল ধোপায়, বৈকালেতে ধৌত বস্ত্র দিও হে আমায়। এক বোঝা নিয়ে গেল সহিসের বাড়ি, বিনয়ে কহিল অশ্ব দিও মোরে ছাড়ি। বাকি 3 বোঝা লয়ে বাজারেতে গেল, বিক্রি করি চাল ডাল কিনিয়া আনিল। আহারাদি শেষে রতা ধোপা বাড়ি যায়, রজকের নিকটেতে ধৌত বস্ত্র লয়। সহিসের অশ্ব নিয়া সাজসজ্জা করে, বেড়াইতে যায় রতা সমুদ্র তীরে। বজরা হইতে তারে বাদশা দেখিল, রাজা কিংবা রাজপুত্র মনেতে ভাবিল। পরিচয় জানিবারে পাঠালো দেওয়ানে, দেওয়ান সত্তরে গেল রতা সন্নিধানে। জিজ্ঞাসিল শুনো শুনো হে মহাশয়, এটা কোন রাজ্য কহ কি বা মনে নাম হয়। ফিরিয়া না চায় রতা করো এ গমন, দেওয়ান হেরিয়া তাহা বিস্মিত যে হন। বাদশার নিকটেতে ফিরিয়া আসিল, পূর্বাপর তাঁর পাশে নিবেদনে কইল। বাদশা শুনিয়া তাহা চিনতে মনে মন, হবে কোন রাজা কিংবা রাজারও নন্দন। যাহা হোক করল তুমি সতর্ক রহিবে, সম্মান করিয়া তাঁর পরিচয় লবে। প্রাতকালে উঠি রতা সরিয়া লক্ষ্মীরে, কানন মাঝারে যায় কাষ্ঠ কাটিবারে। ভাঙিল অনেক কাষ্ঠ কি বলিব আর, সহসা দেখিতে পায় বহুমূল্য হার। সুন্দর গঠন হার হাতে তুলি নিল, হার আর কাষ্ঠ লয়ে গৃহে ফিরে এলো। আহারের পরে রতা সাজসজ্জা করি, ভ্রমণেতে বাহিরায় অশ্বপৃষ্ঠে চড়ি। সাগরিতে শেষে করিল গমন, হেন কালে দেবানাসি দিল দর্শন।
জিজ্ঞাসে রাজ্য কার কহু মহাশয়, শুনিতে বাসনা বড় বাদশার হয়। রতা কথা এত কথা না পারি বলিতে। এই ছিল আজকে কার কথা? রতা কাঠুরিয়ার কাহিনী। এই হার দাও গিয়া বাদশার হাতে, এত বলি গেল চলে কাঠুরে নন্দন। দিওয়ান বাদশা পাশে ফিরিল তখন, হার লই দিওয়ান বাদশারে দিয়া। আদ্যপন্ত সব কথা কহে বিস্তারিয়া, হার দেখি বাদশার মোহিত যে মন। জীবনে এমন হার দেখনি কখন, পাতি পাতি কুঁজি তারে করে অন্বেষণ। বাদশাহ দেশে সব অনুচরগণ, রতার সন্ধান সবে করে অনুক্ষণ। ভীত হয়ে ধরি রতা সন্ন্যাসীর বেশ, গভীর অরণ্য মাঝে করিল প্রবেশ। লক্ষ্মী দেবী শরীরতা করিছে ক্রন্দন, ভক্তের কাতারে লক্ষ্মীর টলিল যে মন। মায়া হ্রদ নিমাইল কানন মাঝারে, রাজহংস কেলি করে তাহার উপরে। যত বিদ্য ধরিয়া সে স্নান করিবারে, হেন কালে রতা সবার বসন চুরি করে। জল হতে উঠি তবে বিদ্যাধরী গণ, বস্ত্র না পাইয়া উচ্চস্বরে বলে বস্ত্র দেহ শীঘ্র গতি। বস্ত্র না পাইয়া সবে ক্রুদ্ধা হয় মন, উচ্চস্বরে বলে বস্ত্র দেহ শীঘ্র গতি। নহে ভস্য করিব যে তোমারে ছটিতে, শুনি রতা ভীত হয়ে তাহাদের বলে মম বাক্য রাখো যদি তবে বস্ত্র মিলে। বিপাকে পড়িয়া সবে প্রতিজ্ঞা যে করে। রতা বলে সুবর্ণের কলস ভারিয়া, অতি শীঘ্র সাগরের জল আনো গিয়া। পথেতে জিজ্ঞাসে যদি কোন দেশ দাসী, সবে মিলে করিবে রতার মোরা দাসী। যত বিদ্যা ধরি তবে দাসী যে সাজিল, সমুদ্রের বাড়ি বয়ে আনিত লাগিল। পথ মাঝে বাদশা তা দেখিবারে পায়, কার দাসী হও বলি জিজ্ঞাসে করায়। বিদ্যাধরী গণ বলে রতার যে দাসী, এতক শুনিয়া বাদশা বলে হাসি হাসি। দেখিবারে সাদ বড় সে হয় কেমন, দাসী সহ রতা কাছে উপনীত হন। সন্তুষ্ট হইয়া বাদশা কহেন তখন, শুনো তুমি মোর বাক্য হে মহাজন। তোমার গুণেতে আমি বিমুগ্ধ হইয়া, দাসী গণেশ আসিয়াছি এখানে ধাইয়া। এত বলি মগধেরও রাজারে ডাকিল, সেই সব বনভূমি কিনিয়া লইল। দিব্য এক সুরম্য বুড়ি বাদশা তুলে দেয়, রতা কাঠুরিয়া সেতে বসতি করায়। ধনধান্যে রতাইবে সর্বসুখী হন, প্রতি গুরুবারে করে লক্ষ্মীর পূজন। বৈশাখ মাসের ব্রত কথা এখানেই শেষ হলো। এভাবেই আমি প্রতি মাসে যেই পুজো করি না কেন আমি এই ব্রত পাঠ করি। তো ফ্রেন্ডস, সব মিলিয়ে আজকের পয়লা বৈশাখ শুরু থেকে শেষ তোমাদের সাথে এই ভিডিওতে দেখাতে পারছি না যে কী কী করলাম, কিন্তু যতটুকু করলাম ততটুকুই কিন্তু শেয়ার করলাম। তো সবাই ভালো থেকো। পুজোর এখন উলু শঙ্খধ্বনি দিয়ে শেষ করব। সত্যি যদি তোমাদের ভালো লাগে তবে কিন্তু লাইক শেয়ার কমেন্ট করো। দেখা হবে তারপরে পরবর্তী ভিডিওতে। চলো শঙ্খধ্বনি আর উলুধ্বনিটা করে নিই। তো ফ্রেন্ডস, সবাই নতুন জামা কাপড় পরে ঘুরতে বেরোবে সন্ধ্যেবেলায়। এখন থেকে দুপুর অবধি তো এই পুজো রান্না বান্না খাওয়া দাওয়া করবে। আর আমাদের পয়লা বৈশাখে যেহেতু বাড়িতে আমরা পুজো টুজো করি তো বাইরে যাওয়া হয় না।
গেলেও আমরা ওই বেলাতে যাই, উল্টো বেলায় যাই। তো আজকে সত্যি সত্যি এখানে আমার ভিডিওটি আমি শেষ করছি। সকলে ভালো থেকো এবং খুব আনন্দ করো এই পয়লা বৈশাখে। তো ভিডিওটি এখানে যেহেতু শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা ফ্রেন্ডস।